10, 12 এবং গ্র্যাজুয়েট যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারে। যারা গ্র্যাজুয়েট তারা তিনটা এক্সাম দিতে পারবে। সিলেবাস যেটা সেটা নিয়ে আলোচনা করব এবং 10 পাস যারা তারা একটা দিতে পারবে। 12 যারা তারা 2টা, 10 এবং 12 লেভেলের 2টা দিতে পারবে এবং গ্র্যাজুয়েট যারা 3টা লেভেলের পরীক্ষা দিতে পারবে। তো এইখানে দেখে নাও স্যালারি তোমাদের এই যে ভালো করে দেখে নাও। স্যালারি যেটা হলো 34,800 টাকা এবং তোমরা অ্যাপ্লাই করবে SSC.NIC তে। তো তোমরা যারা বেসিক্যালি পরীক্ষা দিতে চাও এবং কোচিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখনই। না প্রশ্নবোধক, প্রশ্নবোধকটা এটা সলভ করতে হইব আর কি, এটা আনসার কি, ঠিক আছে? তো বটমাসের রুল বার করো, কী কী কর। যারা নর্থ ইস্ট রিজিয়নের, স্পেশালি যারা ত্রিপুরা থেকে বিলং করো, যারা অনেকেই জানো না, আমি তোমাদের একটা লিস্ট দেখাবো। বেসিক্যালি অনেকেই জানে না এত ভালো চাকরি, সেটা স্টাফ সিলেকশন কমিশন ফেজ 12। তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এখনই জয়েন করে এবং আমাদের ব্যাচে পেইড ব্যাচে জয়েন করার জন্য এখনই তোমরা যোগাযোগ করো। তোমাদের পরীক্ষা হবে মে মাসে থাকবে তখন ভ্যাকেশন, ঠিক আছে? মে 6, 7, 8 এবং 11 মেতে তোমাদের পরীক্ষা হবে। তো আমরা দেখে নেব এখানে কী কী পোস্ট আছে এবং কোয়ালিফিকেশন এবং বয়স আমরা দেখে নেব এবং অলরেডি তোমাদের কাছে লিস্ট আছে, লিস্টটা দেখি। তো পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। আমরা দেখে নেব লিস্ট। দেখো নর্থ ইস্ট রিজিয়ন, ঠিক আছে? নর্থ ইস্ট রিজিয়ন যদি NER আছে, এই লিস্টগুলো তোমরা পাবে না সহজে। তো আমরা দেখে নেব এখানে এই নর্থ ইস্ট রিজিয়নের এইখানে যে পোস্ট আছে বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বেতন এবং কোয়ালিফিকেশান দেখে নেব। বেতন হলো লেভেল 6। তো বেতন হবে অ্যাপ্রক্স 60,000, ঠিক আছে? এবং সিনিয়র প্রিজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট যেটা, এটা হলো গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ। এবং আমরা দেখব 12 পাস এবং মাধ্যমিক পাশেরও চাকরি আছে। তো তোমাদের প্যাশন নিয়ে দেখতে পাবো, যেমন এখানে আছে মাধ্যমিক পাস মাল্টিটাস্কিং, ঠিক আছে? মাল্টিটাস্কিংয়ের এখানে বেতন তোমরা দেখে নাও লেভেল 1 এবং এখানে বেতন থাকবে তোমার 18 থেকে 30,000 টাকা বেতন থাকবে। এই 337 নম্বর মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে? তারপর হলো দেখো হায়ার সেকেন্ডারি লেভেলের যে চাকরি আছে লেভেল 5 বেতন থাকবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? জিওলজির জন্য। তো অ্যাকাউন্টেন্ট থাকবে, গ্র্যাজুয়েশন, এইগুলোর অনেকগুলো ভ্যাকেন্সি আছে, আমরা দেখে নেব। প্রত্যেকটা ভ্যাকেন্সি আমরা দেখে নেব পুরো ভিডিওতে। তোমরা দেখে নাও এখানে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ 18 থেকে 30 বছর বয়স লাগবে এবং NER থেকে পাবে। রিহ্যাবিলিটেশন কাউন্সিলে তাদের চাকরি হবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো এইখানে দেখে নাও পরবর্তী যে টেকনিক্যাল অপারেটর, যেটা টেকনিক্যাল অপারেটরও দেখো এখানে মাধ্যমিক পাস চাইছে। এখানে দেখো হায়ার সেকেন্ডারি চাইছে। তো আমরা দেখে নেব আমাদের নর্থ ইস্টের পুরো ডিটেলস আমরা দেখে নেব। হ্যাঁ, দেখে নাও তাহলে। এইখানে নর্থ ইস্টের আমরা যদি দেখি তাহলে দেখো এখানে আছে টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, এইখানে থাকছে গ্র্যাজুয়েশন চাইছে, ঠিক আছে? এখানে গ্র্যাজুয়েশন চাইছে, এখানে মাধ্যমিকও চাইছে। তাহলে দেখো মাধ্যমিকও আছে, গ্র্যাজুয়েশনও আছে, 12 পাসও আছে। তো আগে বলেছিলাম মেট্রিক পাস 12 পাসের চাকরি। তো যারা বেসিক্যালি এই চাকরির জন্য, এটা অ্যাকচুয়ালি পুরনো একটা লিস্ট। লিস্টটা হলো বেসিক্যালি 2022 সালের আমি লিস্ট দিলাম। এই লিস্টটার জন্য আহ, তোমরা বুঝতে পারবে যে বেসিক্যালি কত ভ্যাকেন্সি বেসিক্যালি থাকে এবং নর্থ ইস্টের মধ্যে যে চাকরি হয় সেই জিনিসটা আমি দিয়ে দিলাম। আমি এবং এর আগেও আমরা ভিডিও বানিয়েছি সিলেবাস কী থাকবে এবং যারা বেসিক্যালি এই চাকরি করতে চাও, ঠিক আছে? মিনিমাম বেতন তোমাদের বলে নেই, মিনিমাম বেতন সেখানে 30,000 টু 60,000 স্যালারি থাকছে। 10 পাস যারা আছে তাদের জন্য বেসিক্যালি এরকম 18 থেকে 30,000 টাকা স্যালারি থাকছে এবং অফিসে যেমন সেন্ট্রাল ডিপার্টমেন্টের যে ইয়েগুলো থাকছে সেখানে দেখো এখানে দেওয়া আছে। ফেজ 11-এর অ্যাকচুয়ালি আমি এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আজকে ডিসকাশন করছি। তো বেসিক্যালি কি ফেজ যে 12 যেটা সেটার ভ্যাকেন্সি এর মধ্যেই বেসিক্যালি অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং ভ্যাকেন্সিও বেরিয়েছে। প্রায় 6,000 ভ্যাকেন্সি আছে অল ইন্ডিয়া লেভেলে, সেটা বাড়তেও পারে, সেটা 9,000ও হতে পারে। তো তোমরা যারা বেসিক্যালি এই SSC ফেজ 12-এ চাকরি করতে চাও, কোথাও ইউটিউবে ত্রিপুরার কোথাও কেউ কাভার করেনি এখন পর্যন্ত এই বিষয়টি, বিকজ কি অনেকের কাছে ইনফরমেশন নেই, ঠিক আছে? তো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের কোচিং সেন্টারে বেসিক্যালি আমরা SSC GD, ঠিক আছে? SSC GD, ঠিক আছে? SSC GD আমরা করাই। তারপরে CHSL, যেটা CHSL করাই, CHSL, তারপরে CGL করাই, ঠিক আছে? তারপরে CGL এর পর CPO আছে, CPO তোমরা করতে পারো যারা CPO করতে চাও, ঠিক আছে? ডিফেন্সের জন্য আর কি। তো তারপর হলো তোমরা ফেজ 12 যেটা SSC স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? ফেজ 12 এর জন্য তোমরা এখানে জয়েন করতে পারো আমাদের কোচিংয়ে। তো আমরা আগেই বলেছি আমাদের এখানে লিমিটেড সিট আছে, লিমিটেড সিট। সেই সিটে যাদের চাকরি দরকার, ঠিক আছে? ডিস্টেন্স কোনো ম্যাটার না, ম্যাটার হলো দেখো এই চাকরিটা বেসিক্যালি হবে কি, তোমার একটা এক্সাম হবে, একটা রিটেন এক্সাম ডাইরেক্ট, হ্যাঁ? একটা রিটেন এক্সাম এবং ডাইরেক্ট কি কল লেটার, যেটা পোস্ট অফিসের মাধ্যমে, পোস্ট অফিসের যে চাকরি হয় সেই রকম তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে বেসিক্যালি কল লেটার বাড়ি যাবে। হ্যাঁ, পোস্ট অফিস থেকে পোস্ট অফিস টু হোম কল লেটার যাবে তোমাদের বাড়ি। তো যার কারণে তোমাদের এই চাকরির জন্য বেসিক্যালি একটা এক্সাম, কোনো ফিজিক্যাল ফিটনেস দেখছে না, কোনো ধরনের শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা সেটা
ফিজিক্যাল ফিটনেসের, হ্যাঁ, নো ফিজিক্যাল ফিটনেস টেস্ট রিকোয়ার্ড, অ্যান্ড দেন কী বলেছে, কোনো ধরনের অন্যান্য কোনো ধরনের ভাইভা বা ইন্টারভিউর ব্যাপার নেই, ডাইরেক্ট অনলাইনে অ্যাকচুয়ালি হবে কি তোমাদের অনলাইনে হবে তোমাদের কী বলে এটাকে ভেরিফিকেশান, ভেরিফাই তারা করবে অ্যাকচুয়ালি অনলাইনে। অতএব তোমাদের চিন্তার কোনো কারণ নেই, অনলাইনে যেহেতু সব কিছু করবে, ঠিক আছে, অনলাইনে এক্সাম দেবে এবং অনলাইনে তোমাদের ভেরিফিকেশন হবে। তো অতএব এই অনলাইনে সমস্ত ধরনের কার্যক্রম হয়ে যাচ্ছে। তো এইখানে যারা যারা বেসিক্যালি এই এক্সামটি দিতে দিতে চাও তাদের জন্য সুখবর, গ্র্যাজুয়েশন, মাধ্যমিক পাস এবং 12 পাস যারা আছো সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেই অনুসারে আমরা আলোচনা প্রয়োজন হলে আমরা করে দেবো। এবং তোমরা বেসিক্যালি কি সেখানে জয়েন করার জন্য হলে জয়েন করতে হলে তোমরা এখনই যোগাযোগ করো। কিছু কিছু চাকরি আছে 18 থেকে 25, এবং যারা এসসি এসটি আছে তারা 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে, 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাচ্ছে, রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা যারা এখন পর্যন্ত মানে পুরো ভিডিও ডিটেলস সিলেবাস সম্পর্কে জানোনি, স্যালারি সম্পর্কে জানোনি, প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবং যারা যারা এখন পর্যন্ত বেসিক্যালি এনরোল করোনি, এনরোল করার জন্য এখনই কন্ট্যাক্ট করো, কারণ কি সময় নেই তোমাদের কাছে, হার্ডলি 70 ডেজ সময় আছে, 70 ডেজ সময় আছে। এবং তোমাদের 70 ডেজের মধ্যে 200 মার্কসের পরীক্ষা হয়, ঠিক আছে, 200 মার্কসের পরীক্ষা হয়। তোমরা যদি ভালো করে পড়ো 200-এর মধ্যে 150 পেলে একদম ফাটাফাটি তোমাদের চাকরি হবেই হবে, ঠিক আছে। নর্থ ইস্টের মধ্যে বলছি, এদিকে নর্থ ইস্টের ছেলেমেয়েরা জানে না, ইভেন অল ইন্ডিয়া লেভেলে বেসিক্যালি এই চাকরিগুলোর খবর অনেক কাছে খুব কম থাকে। ইউটিউবে তোমরা দেখবে অনেক জায়গাতে বেসিক্যালি এইগুলো কভার করা হয় না। হ্যাঁ, এটা হিডেন অ্যাকচুয়ালি একটা মানে রিক্রুটমেন্ট বলতে পারো। কেন হয় না বেসিক্যালি কি এটা নিয়ে এত বেশি হাইলাইট করে না। আর এটা হলো বেসিক্যালি কি একটা এক্সাম হয়, ঠিক আছে, একটা এক্সাম হয়, তো যার কারণে অত বেশি ধরো মানে ঠের পাওয়া যায় না, ঠিক আছে। এক্সাম হবে, প্রিলিমস হবে, মেইনস হবে, ইন্টারভিউ হবে, এত সব যেহেতু একটা এক্সাম হয় না, পোস্ট অফিসের এক্সাম দেখবে হঠাৎ করে পোস্ট অফিসের নোটিশে যায়, অ্যাপ্লাই করে অনলাইনে ভেরিফিকেশন হয়ে যায়, পোস্ট অফিসে কল লেটার এসে যায়, বাস। তো এই কারণে বলছি যে এইটাও বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এবং আমাদের ত্রিপুরাতেও চাকরি হবে, ঠিক আছে। তো এই কারণে তোমাদের যারা 10 পাস আছো, 18 বছর হয়েছে, 12 পাস আছো, যারা 18 বছর হয়েছে, এবং গ্র্যাজুয়েশন যাদের আছে, তারা গ্র্যাজুয়েট যারা আছো তারা 3টা এক্সাম অ্যাপ্লাই করবে, 10 পাস অ্যাপ্লাই করতে হবে, 12 পাস করতে পারবে, গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের বেতনের ব্যাপারটা তোমরা স্যালারি নিয়ে আলোচনা করেছো, স্যালারি তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের যদি ডাউট থাকে, কোনো ধরনের কোয়েশ্চন থাকে, তাহলে জয়েন করতে পারো, ঠিক আছে। এই সুবর্ণ সুযোগ বারবার আসবে না জীবনে এই বছর, কারণ কি মে মাসে কি হচ্ছে, ইলেকশন হতে চলেছে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো এই কারণে ধরো ইলেকশনের আগে সমস্ত কিছু এক্সাম হওয়ার সম্ভাবনা, যেহেতু ডেট দিয়েছে 6, 7, 8 এবং 11 মে, ঠিক আছে। তো এই কারণে এই সুযোগটাকে তোমরা কাজে লাগাতে পারো। এবং তোমাদের কাছে সময় আছে হার্ডলি তোমাদের 70 ডেজ সময় আছে, হ্যাঁ, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, 70 ডেজ আমি তোমাদের সময় ধরে নিয়েছি। কেউ যদি 70 ডেজ প্রিপেয়ার করো, ঠিক আছে, গ্যারেন্টি সহকারে বলছে 70 ডেজ প্রিপেয়ার করলে চাকরি হবেই হবে। কিন্তু আমাদের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী যদি করো, যারা এবার এসএসসি পরীক্ষা দিল তারা তাদের রিভিউ তোমরা পেয়ে যাবে, যে আমরা যা পরীক্ষায় মানে আমরা যা আলোচনা করেছি, ক্লাসে ডিসকাস করেছি, কোয়েশ্চেন সলভ করেছে টিচাররা, যা ম্যাথ রিজনিং করিয়েছে, পরীক্ষায় সেম এসে গেছে, ঠিক আছে, সেম প্যাটার্নে এসে গেছে। স্টুডেন্টরা রিভিউ দেবে, রিভিউ তোমরা দেখে নিও ইউটিউবে। এবং আশা করি তোমরা পুরো বিস্তারিত ডিটেলস বুঝে গেছো। নর্থ ইস্টের এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম, নর্থ ইস্ট রিজিয়নে চাকরির কতগুলো ভ্যাকেন্সি আছে সেইগুলো জানানোর জন্য।